আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের ৮.৩ অনুশীলনীর ৯ নম্বরের প্রশ্নগুলো সমাধান করে দেখাবো। মনে রাখবে 8.3 অনুশীলনীর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্কই ৯ নম্বরের মধ্যের অঙ্কগুলা। সৃজনশীলের গতে ম্যাক্সিমাম টাইম এখান থেকে অঙ্ক আসে। বিশেষ করে হুবহু এটা না আসলেও এই যে শর্ত দিয়ে অঙ্কগুলো আসে। 0 ডিগ্রি থেকে 0 থেকে 360 বা 0 থেকে 2 পাই এর মধ্যে সীমাবদ্ধ থাকে। আজকের পর্ব হলো 8.3 এর ষষ্ঠ পর্ব। এর আগের 5টা পর্বে আগের অঙ্কগুলো আমি সমাধান করিয়েছি। তোমরা অবশ্যই প্রথম পর্ব দেখবে, দেখার পর তারপর এই পর্বটা দেখবে, অন্যথায় কিন্তু বুঝতে পারবে না। তুমি যদি প্রথম পর্ব দেখো তাহলে বুঝতে পারবে, আর যদি ক্রমান্বয়ে প্রথম পর্ব থেকে শুরু করে এই পর্ব পর্যন্ত দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে। চলো আমরা শুরু করি। এখানে দেখো আমাকে ত্রিকোণমিতিক সমীকরণ দিয়ে দিয়েছে, এখান থেকে চলকের মান বের করতে বলা হয়েছে, মানে চলকের মান বলতে থিটা এর মান বের করতে বলা হয়েছে। আর থিটা আমাকে 0 ডিগ্রি থেকে 2 পাই এর মধ্যে সীমাবদ্ধ বলে দিয়েছে, তাহলে থিটা এর মান আমরা 0 থেকে 2 পাই এর মধ্যেই বের করব। দেখো নিয়মগুলো আরেকটু স্মরণ করে দেই। আমি কিভাবে আসছে এটা বুঝাবো না, আমি শুধু বলে দেই। দেখো এটাকে প্রথম চতুর্ভাগ বলা হয়, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা এখানে অল পজিটিভ, মানে অনুপাত যে 6টা আছে sin cos tan cot sec cosec সবগুলো এখানে পজিটিভ, এখানে sin এবং cosec পজিটিভ, এখানে tan এবং cot পজিটিভ, বাকিগুলো নেগেটিভ হবে, আর এখানে cos এবং sec পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। এটা আমরা জানি, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এখন দেখো এই যে আমরা যখন আমাকে বলে যে sin থিটা সমান হলো মনে করো √3/2, এখন যদি জিজ্ঞেস করে থিটা এর মান কত হবে, এখন দেখো থিটা এর অসংখ্য মান আছে যার জন্য √3/2 হবে। কারণ আমরা জানি যে ত্রিকোণমিতিক কোণগুলো ঘুরে ঘুরে উৎপন্ন হয়। তার মানে এইভাবে ঘুরে বৃত্তাকার পথে আমি যদি চিন্তা করি এভাবে উৎপন্ন হবে, তাহলে sin থিটা কত ডিগ্রি মান √3/2 আমরা জানি হলো 60 ডিগ্রি মান। মনে করো এই যে এখানে আসবে, যদি এটা 60 ডিগ্রি হয় তাহলে এখানে একটা লম্ব টেনে আমরা এটার মান পেয়ে যাই হলো √3/2। কিভাবে আসছে এটা দেখাচ্ছি না। এখন তুমি বলো এইখানে যতটুকু উপরে, এইখানে দেখো এইখানে যদি আবার একটা ত্রিভুজ উৎপন্ন হয় এক্স অক্ষের ধনাত্মক ঋণাত্মক দিকের সাথে, এটাও যদি 60 ডিগ্রি হয়, দেখবা যে তাহলে এইটুকু আসার জন্য কত ডিগ্রি অতিক্রম করা লাগছে তাকে, 90 আর 30 120। দেখো 120 ডিগ্রি, মানে এখান থেকে এই পর্যন্ত আসার জন্য আমাকে কত ডিগ্রি অতিক্রম করা লাগছে, 120 ডিগ্রি। দেখবা সাইন 120 ডিগ্রি মানে √3, সাইন 60 ডিগ্রি মানে √3। শুধু এটা না, আমি যদি একবার চক্কর দিয়ে এখানে যে রাখি তারপরে ওইটা √3/2 আসবে, যদি একবার চক্কর দিয়ে এখানে রাখি সেটাও √3/2 আসবে, যদি আমি 2000 বার চক্কর দিয়ে তারপরে এখানে রাখি কোণ কিন্তু বিশাল একটা কোণ উৎপন্ন হবে, কিন্তু মান √3/2 আসবে। তার মানে তুমি এতটুকু অন্তত পক্ষে বিশ্বাস করে নাও যে এই থিটা এর মান কিন্তু একটা নির্দিষ্ট মানের জন্য এটা আসে না। আমরা যেটা জানি বা যেটা চিনি সেটা হলো সূক্ষ্ম কোণ, মানে শুধু সূক্ষ্ম কোণটা কত হলে √3/2 হয় এটা আমাদের মুখস্থ আছে। কিন্তু আমাকে যদি এইরকম শর্ত দিয়ে দেয় তাহলে আমাদের ওই সূক্ষ্ম কোণটার সাহায্য নিয়েই বাকি কোণটা বের করতে হবে। এর আগে আমি নিয়মগুলো বুঝিয়ে দিয়েছিলাম যে কেন এগুলো হয়, সেটা আমি বুঝিয়েছি বেসিক ক্লাসে। আজকে আমি কেন হয় এটা বুঝাবো না, আমি শুধু নিয়মগুলো লিখে দিব, তোমরা এইভাবে অঙ্কগুলো করবে। দেখো আমরা জানি এগুলো সমাধান করার সময় আমাদের প্রথমে কি করতে হবে, একটা অনুপাতে নিতে হবে। যেমন সাইন কস দুইটা অনুপাত আছে, আমি প্রথমে একটা অনুপাতে নিব। দেখে একটা অনুপাতে নেওয়ার পর এই যে দ্বিঘাত আছে, দ্বিঘাতকে একঘাতে রূপান্তর করব, একঘাত বিশিষ্ট দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করব। সেক্ষেত্রে সূত্র দিয়ে হোক বা মধ্যপদ বিভাজন করে হোক বা মিডিল টার্ম ব্রেক করে, যেটা আমরা বলি, যে কোনো পদ্ধতিতে আমরা দুইটা পদের গুণফল আকারে এটা প্রকাশ করব। তারপর ওই যে হয় এটা জিরো অথবা এটা জিরো বলি না, বলে তারপর নর্মালি এই সহজ উপায়ে নিয়ে আসে, তারপর আমরা ওইটা থেকে থিটা এর মান বের করব। কিন্তু থিটা এর মান যখন বের করব তখন আমাকে এটা খুব গুরুত্বের সাথে দেখতে হবে যে আমাকে 0 ডিগ্রি থেকে 2 পাই পর্যন্ত যেতে দিবে। তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি এক চক্কর দিতে পারবো এখান থেকে এই পর্যন্ত, শর্ত এটাই বলে। আর এর মাঝখানে যা যা আনসার আমি পাবো সবগুলো আমাকে বের করতে হবে। চলো আমি নিয়মগুলো আস্তে আস্তে তোমাদের স্মরণ করে দিব। দেখো প্রথমে আমি একটা অনুপাতে নেওয়ার চেষ্টা করি, একটু লক্ষ্য করো। একটা অনুপাতে নেওয়ার জন্য আমি প্রশ্ন তুলতেছি না, তোলাই তো আছে। সাইন স্কোয়ারকে খুব সহজেই কজে নেওয়া যাবে, তাহলে সাইন স্কোয়ারকে যদি আমি 1 - cos স্কোয়ার লিখি তাহলে সবগুলো একটা অনুপাতে চলে গেল। দেখো এবার 2 দিয়ে সবাইকে গুণ করলে 2 - 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা। আমি তোমাদের আগেও বলেছি, দেখো এখানে মুখ্য পদ যেটা
সবচেয়ে বেশি ঘাত যেটার মধ্যে, এটার মধ্যে। এটা নেগেটিভ থেকে পজিটিভ বানানোর চেষ্টা করবা, হিসাব করতে সুবিধা হবে। তাহলে আমি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করব। উভয় পক্ষকে -1 দ্বারা যদি গুণ করি, এটা হয়ে যাবে +2 cos স্কয়ার থিটা। এটা হয়ে যাবে প্লাস, মাইনাস হয়ে যাবে তাহলে। এটা প্লাস আছে তাহলে মাইনাস হয়ে গেলে হয় 3 cos থিটা। আর এটা প্লাস আছে, এটাও হয়ে যাবে মাইনাস। তাহলে এটা 0 কে মাইনাস দিয়ে গুণ করলে কি হয়? 0 ই তো হবে। তুমি সুন্দর করে একটা সাইড নোট দিয়ে রাখো এখানে। এবার দেখো, এটা মিডল টার্ম করা যায়। 2x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2। যদি এটা থাকে আমরা যেভাবে মিডল টার্ম ব্রেক করে করি, এটা আমরা করতে পারবো। cos কে তুমি cos মনে না করে x মনে করো, তাহলে খুব সহজে বুঝতে পারবা। প্রথম পদ এবং শেষ পদ যদি আমি গুণ করি, তাহলে -4x স্কয়ার হয়। মানে 4 cos স্কয়ার হবে আরকি। 2 দুগুণে কত? 4। তাহলে আমি 4x স্কয়ার বানানোর জন্য এটাকে খুব সহজেই বানাইতে পারি। -4 cos থিটা প্লাস cos থিটা -2। একটু লক্ষ্য করো ভালো করে। প্রথমটা শেষটার গুণফল হচ্ছে -4 cos স্কয়ার থিটা। মাঝখানের দুটির গুণফল কত হবে? -4 cos স্কয়ার থিটা। আবার এই দুটো থেকে যোগ বিয়োগ করলে এটাই হয়। মানে মিডল টার্ম করছে, এটা তোমরা জানো, আমি ধরেই নিলাম। এবার প্রথম জোড়া থেকে 2 cos থিটা যদি কমন নেই, তাহলে আসবে হলো এখানে শুধু cos থিটা। কারণ এটা দিয়ে এটাকে ভাগ, এটাকে এটা দিয়ে ভাগ করলে শুধু cos থাকে। আবার এটাকে এটা দিয়ে ভাগ দিলে থাকবে শুধু -2। আর এই দুইটা থেকে যদি +1 কমন নেই, তাহলে পাবো হলো cos থিটা -2। এখন দেখো, এই দুইটা যদি আবার কমন নেই, cos থিটা -2, cos থিটা -2 যদি দুই জায়গা থেকে কমন নেই, থাকে হলো 2 cos থিটা +1। 2 cos থিটা +1। এখন আমরা হয় এটা 0 অথবা এটা 0 দিব। হয় cos থিটা -2 = 0 অথবা 2 cos থিটা +1 = 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো cos এর মান হলো 2। আর এখান থেকে আমরা পাচ্ছি হলো 2 cos থিটা সমান -1। তাহলে বা cos থিটা সমান হলো -1/2। একটু ভালো করে লক্ষ্য করো, cos এর মান কি কখনো 2 হয়? cos মানে কি? cos মানে ভূমি বাই অতিভুজ। এখন ভূমি ছোট হয় সাধারণত, আর অতিভুজ বড় হয়। ত্রিকোণমিতিতে যেহেতু ঘুরে ঘুরে কোণ উৎপন্ন হয়, আমরা জানি যে এখানে ভূমি আর অতিভুজ সর্বোচ্চ সমান হয়ে যেতে পারে। সেক্ষেত্রে লম্ব 0 হয়ে যায়। কিন্তু কখনোই ভূমি বড় অতিভুজ ছোট, এটা কখনোই ঘটবে না। আর এটা যদি না হয়, তাহলে 2 কিভাবে হয়? উপরের সংখ্যাটা মানে এটা তো একটা অনুপাত। অনুপাতটা কেমন? 2/1 হয়ে গেল না? তাই না? সম্ভব। উপরে 2 নিচে 1, এটাও সম্ভব। ভূমি 2 অতিভুজ 1, এটা সম্ভব না। তাহলে এটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় আমি বলতেছি না, তুমি শুধু লিখবা যে এটা গ্রহণযোগ্য নয়। আর যদি আরো একটু বেশি লিখতে চাও, তাহলে বলবা যে cos এর মান +1 থেকে -1 এর মধ্যে সীমাবদ্ধ। এটা বলে এটা গ্রহণযোগ্য নয় দিয়ে দিবা। এখন আসি cos থিটা সমান -1/2। এখন বলো, এই যে চতুর্ভাগগুলো, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। এখন বলো, cos মাইনাস কোন কোন চতুর্ভাগে? cos মাইনাস হলো দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে। যেহেতু আমি এইখান থেকে শুরু করে একটা চক্কর দিতে পারবো, মানে 0 থেকে 2π পর্যন্ত, তাহলে আমি এই পুরো এক চক্করের মধ্যে আমি দুইটা ঘর পাবো, যেখানে cos মাইনাস, একটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, একটা তৃতীয় চতুর্ভাগ। তাহলে এটার জন্য আমার দুইটা উত্তর আসবে। একটা উত্তর আসবে দ্বিতীয় চতুর্ভাগে, একটা উত্তর তৃতীয় চতুর্ভাগে। দেখো, চতুর্থ চতুর্ভাগে কেন মান বের করবো না? কারণ চতুর্থ চতুর্ভাগে cos তো মাইনাসই হয় না, প্লাস হয়। যদি এই ফলাফলটা -1/2 না এসে +1/2 আসতো, তাহলে আমি প্রথম চতুর্ভাগের জন্য একটা উত্তর বের করতাম, চতুর্থ চতুর্ভাগের জন্য একটা উত্তর বের করতাম। কারণ আমি দেখবো যে এই শর্তও মানতে হবে, সাথে এটাও মানতে হবে। মানে cos মাইনাস কোথায় কোথায় সেটাও দেখবো, আর ওইটার মধ্যে এই চতুর্ভাগগুলোর মধ্যে কয়টা চতুর্ভাগ পড়ছে সেটা আমি দেখবো। আমি তোমাদের কিন্তু তো এর আগের অঙ্কগুলো করানোর সময় বলে দিয়েছি যে তুমি যদি কখনো দ্বিতীয় চতুর্ভাগের কোনো মান বের করতে চাও, তাহলে পাই মাইনাস থিটা দিয়ে তোমাকে বের করতে হবে। তৃতীয় চতুর্ভাগের জন্য এই শর্তের জন্য, কিন্তু এই শর্তের জন্য, এই শর্তের বাইরে গেলে কিন্তু তখন আবার এটার সাথে আরো চেঞ্জ হয়ে যাবে, পাই প্লাস থিটা। আর যদি চতুর্থ চতুর্ভাগে বের করতে চাও, তাহলে অবশ্যই 2π মাইনাস থিটা হতে হবে। 2π মাইনাস থিটা মানে একেবারে সোজা কথা, তুমি যদি দ্বিতীয় চতুর্ভাগে আসতে চাও, তাহলে তোমাকে এই পাই পরিমাণ এসে আবার মাইনাস করতে হবে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যেতে পারবা। আর যদি এখানে যেতে চাও, তাহলে পাই পরিমাণ এসে প্লাস কিছু একটা দিতে হবে। যদি এখানে যেতে চাও চতুর্থ চতুর্ভাগে, তাহলে 2π পরিমাণ যেয়ে তারপর এখানে আসতে হবে। এর মূল কারণ হলো আমরা রেফারেন্স কোণের সাহায্য নিয়ে কোণগুলো বের করি আর কি। মানে কোন কোন কোণের রেফারেন্স কোণ এই ছোট্ট কোণটা, এটা আমরা খুব সহজে ধরতে পারবো।
সেক্ষেত্রে অবশ্যই এক্স অক্ষের সাথে থিটাটা উৎপন্ন হতে হবে। কোনটা? এক্স অক্ষের সাথে। আর যদি আমি π/2 এর বিজোড় গুণিতক নিই, যেমন ওয়াই অক্ষের কথা যদি চিন্তা করি, ওয়াই অক্ষে π/2 প্লাস থিটা দিলে কিন্তু এই অক্ষের সাথে কোণ উৎপন্ন হবে। 3π/2 ধরলে এই অক্ষের সাথে কোণ উৎপন্ন হবে। এই জন্য এটা নেওয়া যাবে না। তাহলে আমি এরপরে কি করছিলাম, এর আগের অঙ্ক যেভাবে করছি আর কি, এর তোমার 12 নম্বরের অঙ্কগুলো যেভাবে ছিল, এটা 9 নাম্বার হবে, 9। কারণ এটা পুরনো বইয়ে কিন্তু এর আগের যে বইগুলো আছে 26 সালের আগের বই, ওখানে কিন্তু এটার নাম্বার ছিল তোমার 13। এই বইগুলোর এটা 9 দিয়েছে। আগের বইয়ের নাম্বার এখানে লেখা হয়ে গেছে। যাই হোক, এখন আমি কি করব, এখানে যেহেতু কজ আছে, আমি দেখব যে কজ কত ডিগ্রির মান হাফ, মাইনাসটা মাইনাসের মতো রয়ে যাবে। কজ কত ডিগ্রির মান হাফ, কজ 60 ডিগ্রির মান হাফ, আর 60 ডিগ্রিকে রেডিয়ানে লেখা হয় π/3। এইবার আমার আসল কাজ দেখো, আমি থিটা পেয়ে গেছি। এই যে বললাম না, পাই মাইনাস থিটা, পাই প্লাস থিটা বা 2π মাইনাস থিটা, এটা কেন বললাম? এই থিটা বলতে এই যে এই কোণটাকে আমি বুঝাচ্ছি। তাহলে দেখো, এই শর্ত অনুসারে দুইটা চতুর্ভাগে কজের মান মাইনাস হয়, একটা হলো দ্বিতীয়, একটা হলো তৃতীয়, একটা দ্বিতীয়, একটা তৃতীয়। তাহলে আমি লিখব দ্বিতীয় চতুর্ভাগের জন্য, দ্বিতীয় চতুর্ভাগের জন্য দেখো এই cos থিটা লিখলাম। যেহেতু আমি দ্বিতীয় চতুর্ভাগেই কোণটাকে স্থান দেব, মানে এখানে এমন একটা কোণ আমি লিখবো যে কোণটা দ্বিতীয় চতুর্ভাগ নির্দেশ করে। আর দ্বিতীয় চতুর্ভাগে তো এমনি কজ মাইনাস হয়, তাহলে এই মাইনাসটা আমি তুলে দেবো, এই মাইনাসটা রাখবো না। কারণ এই মাইনাসটা রাখলে ওই চতুর্ভাগের জন্য আর একটা মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে ফলাফল চেঞ্জ হয়ে যাবে। এই জন্য মাইনাসটা থাকবে না, শুধু আমি লিখবো কজ। একেবারে মুখস্থ রেখে দাও যে দ্বিতীয় চতুর্ভাগে হলেই পাই মাইনাস থিটা হবে, পাই মাইনাস থিটা। থিটা কত এখানে? π/3, এই π/3। এবার উভয় পাশ থেকে যদি আমি কস তুলে দেই, তাহলে থিটা সমান আসবে হলো এটা, এটা লসাগু করে দেয় একবার, লসাগু হলো 3, 3 একে 3, তাহলে 3π মাইনাস পাই, তাহলে ফলাফল আসছে কত? 2π/3, 2π/3। তাহলে থিটার একটা মান পেয়ে গেছি 2π/3। এবার তৃতীয় চতুর্ভাগের জন্য কি আসে দেখি। তৃতীয় চতুর্ভাগের জন্য দেখো এখানে লিখে দিবা, তৃতীয় চতুর্ভাগের জন্য দেখো, তৃতীয় চতুর্ভাগে যাওয়ার উপায় কি? পায়ের সাথে থিটা যোগ করবো, মানে এটা যোগ করবে যে এই কোণটা, যে কোণটা থাকবে। তাহলে আমি লিখবো হলো cos থিটা সমান হলো cos পাই প্লাস কত আসছে এখানে? π/3, পাই প্লাস π/3। সামনে কিন্তু দেখো এখানে প্লাস থাকলেও এখানে প্লাস লিখবো, এখানে মাইনাস থাকলেও এখানে প্লাস লিখবো, কারণ দেখো সব অঙ্কের জন্য। কারণ আমি কোনটা এমন একটা কোণ নিচ্ছি যে কোনটা 3 নাম্বার চতুর্ভাগ নির্দেশ করতেছে, এই নির্দেশ করতেছে, এই নিজেই বলতেছে এটা মাইনাস হবে, তাহলে সামনে আবার তো মাইনাস আমার দেওয়ার দরকার নেই। তাহলে এবার উভয় পাশ থেকে cos তুলে দিলে থিটা সমান আসবে এটা, লসাগু করলে 3 একে 3 যোগ 1, তাহলে কত হবে? 4π/3, 4π/3। এটা থিটার মান। তাহলে থিটার দুইটা মান আসলো, একটা হলো 2π/3, একটা হলো 4π/3। দেখো এটা যদি গ্রহণযোগ্য হতো, এটা যদি গ্রহণযোগ্য হতো সেক্ষেত্রে কিন্তু আরো দুইটা মান আসতো, তাহলে মোট উত্তর আসতো কয়টা? 4টা। আশা করবো বুঝতে পারছো। পরেরটা দেখো, একটু লক্ষ্য করো, এটা 13 নাম্বার হয়ে গেছে সব জায়গায়, এটা 9 হবে। আগের বইগুলো 13 ছিল তো। আচ্ছা দেখো, একটা অনুপাতে নিতে হবে। cos স্কয়ারকে সাইনে নেওয়া যায় খুব সহজেই। তাহলে cos স্কয়ারকে আমরা লিখি হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর এখানে আছে প্লাস sin থিটা ইকুয়াল টু 5। এই 4 সবার সাথে গুণ হবে, এখানে সবার সাথে। তা সবার সাথে 4 গুণ করলে 4 একে 4 মাইনাস 4 sin স্কয়ার থিটা, এটার সাথে এটা গুণ করলে হবে 4 sin থিটা, আর 5 ডান থেকে বামে আনলে হবে -5। দেখো আমরা যখন সমাধান করতে চাই তখন প্রথমে ডান পাশে কিন্তু জিরো বানানোর চেষ্টা করি। যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে তো সবসময় এই কাজটাই করি, ডান পাশে জিরো বানানোর চেষ্টা করি, আর এখানে দুইটার গুণফল আকার প্রকাশ করতে চেষ্টা করি, যেন হয় এটা জিরো অথবা এটা জিরো বলা যায়। তা 5 ওই পাশে থাকতে কোনো কাজ করা যাবে না, ওই পাশে আগে জিরো বানাতে হবে, তারপর আমাদের কাজ করা লাগবে। এখন দেখো এটা আসলো -4 sin স্কয়ার থিটা, এটা +4 sin থিটা, 4 থেকে 5 গেলে হয় -1, তাহলে 0। এবার আমি বলছিলাম না যে এটা যদি মুখ্য পদ মাইনাস থাকে সবাইকে মাইনাস দিয়ে গুণ করবা, উভয় পক্ষকে, বাম পক্ষ এবং ডান পক্ষ, তাহলে এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে আবার প্লাস, ইকুয়াল টু 0। 0 কে মাইনাস দিয়ে গুণ করলে 0 হয়, -1 দ্বারা গুণ, তোমরা সাইড নোট দিয়ে দিও। এবার খেয়াল করো একটু, এটা মিডল টার্মও করা যায়, আবার সূত্রও হয়।
দেখো আমি যদি সূত্র বানানোর চেষ্টা করি এটাকে লেখা যায় না 2 sin থিটা তার হোল স্কয়ার, তার মানে কি a স্কয়ার মাইনাস 2 a লিখলাম, এই যে a আর b হলো 1, তাহলে কি হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো 2 দুগুণে 4, এটাকে বর্গ করলে 4 sin স্কয়ার থিটা, এই 1 কে বর্গ করলে 1ই হয়, তার মানে আমি উপরে যা ছিল নিচে তাই লিখছি, কোনো কম বেশি লিখিনি। তাহলে আমি কি এটাকে হোল স্কয়ারের সূত্র লিখতে পারি না, a মাইনাস b তার হোল স্কয়ার, a হলো 2 sin থিটা আর b হলো 1। এখন আমি যদি স্কয়ারটা তুলে দেই 0 রুট হয়ে যাবে। দেখো 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু রুট ওভার 0 মানে কি 0। দেখো এখানে 0 এর আগে প্লাস মাইনাস দিয়ে লাভ আছে কোনো? তার মানে এখানে 2 sin থিটা মাইনাস 1 একটা লিখলেও যা, দুইটা লিখলে একই কথা, উত্তরটা একই আসবে। আমি একটা দিয়ে বের করি, তাহলে এখানে তাহলে 2 sin থিটা আসতেছে হলো 1, শুধু sin থিটা, শুধু sin থিটা আসবে হলো হাফ, গুণ আছে ওটার পাশে গেলে কি হবে ভাগ হবে। এবার লক্ষ্য করো একটু ভালো করে, আবার চলে আসছি না সেই এই ফরম্যাটে, আমরা ঘুরে ফিরে কিন্তু বারবার ওই একই জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি, তারপর দেখতেছি এটা কি শর্ত দেও, কোন চতুর্ভাগ নিব। দেখো বলছে 0 থেকে 2 পাই, এটাও 0 থেকে 2 পাই, আর সাইন প্লাস আচ্ছা তুমি আমাকে বলো তো সাইন কোথায় কোথায় প্লাস? প্রথম চতুর্ভাগে সাইন প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে সাইন প্লাস, তাহলে দুইটা উত্তর আসবে, একটা প্রথম চতুর্ভাগের জন্য, একটা দ্বিতীয় চতুর্ভাগের জন্য। অবশ্যই এই চতুর্ভাগগুলোর মধ্যে আমার ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে যেতে হবে, কারণ আমাকে বলছে 0 থেকে বড় কোণ নিতে হবে আর 2 পাই থেকে ছোট কোণ নিতে হবে। তাহলে প্রথম চতুর্ভাগের জন্য যে উত্তরটা বের করতে হয় এটা আমরা জেনারেল ম্যাথের মধ্যেও করছি, এটা সবাই জানে। সাইন কত ডিগ্রি মান হাফ বলো? সাইন 30 ডিগ্রি মান হাফ, আর 30 ডিগ্রিকে রেডিয়ানে লেখা হয় π/6, তাহলে থিটা সমান হলো π/6। চলে আসছে প্রথম চতুর্ভাগেরটা। এবার দেখো এবার দ্বিতীয় চতুর্ভাগেরটা বের করবো কিভাবে? দ্বিতীয় চতুর্ভাগে যেতে হয় কিভাবে? অবশ্যই এক্স অক্ষে নেমে আবার মাইনাস করতে হয়, তাহলে আমি পুরো পাই আসবো, তারপর ব্যাক করবো কতটুকুই π/6, তাহলে এই চতুর্ভাগে থাকবে। তাহলে আমরা লিখে নেই দ্বিতীয় চতুর্ভাগের জন্য, এরপরের লাইনটা ভালো করে বুঝো কিন্তু, যে এই লাইনটার পরের লাইনটা আমরা লিখি সাইন থিটা সমান সাইন, দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার জন্য কোণ লিখতে হয় কিভাবে? এই কোণটা বিয়োগ দিব পাই থেকে, মানে আমি প্রথমে পাই পরিমাণ ঘড়ি কাঁটার বিপরীত দিকে যাব, তার থেকে π/6 বিয়োগ দিব, তাহলেও মান চেঞ্জ হবে না, এটার মান যা ওটার মান তাই আসবে। তাহলে ওই হিসাবে সাইন সাইন দুই পাশ থেকে বাদ দিলে থিটার মান আসবে হলো, এটা লসাগু করলে লসাগু হলো 6, 6 কে 6 বিয়োগ পাই, তাহলে ফলাফল আসতে হবে কত? 5 π/6, এটা আনসার। তাহলে দুটো উত্তর, একটা একটা, আমি কোথাও বর্গ করিনি, কিছুই করিনি, তাহলে এই দুইটা আনসার, তোমাকে শুদ্ধি পরীক্ষা করা লাগবে না। আমি আশা করবো বুঝতে পারছো, পরেরটা দেখো। এবার লক্ষ্য করো এখানে কট স্কোয়ার আছে আর কসেক স্কোয়ার আছে, আমি ইচ্ছে করলেই কটকে কসেক স্কোয়ারে নিতে পারবো আর কসেক স্কোয়ারকে কট স্কোয়ারে নিতে পারবো, যে কোনো একটা অনুপাতে নিলেই হয়। কটে নিবা না কসেকে নিবা সেটা তোমার ইচ্ছা। আমার হিসাবে দেখো কটের মধ্যে লিখতে হয় কম 3টা, আর এখানে কসেকের মধ্যে 5টা, COACC, তা এটা নিব না, আমি কসেককে কটে নিব। কম তো লিখতে হবে, কারণ পুরো পৃষ্ঠা যখন লিখবো দেখবো যে 3টা করে অনেকগুলো জিনিস কম লিখতে হয়েছে, তাহলে আমি কটে নিয়ে যাব, যেটা নিবা সেটা দিয়েই হবে কিন্তু। তাহলে আমি কট স্কোয়ারকে কট স্কোয়ারই রেখে দিলাম। কসেক স্কোয়ারের সূত্র কি? কসেক স্কোয়ারের সূত্র হলো কট স্কোয়ার প্লাস 1, কট স্কোয়ার থিটা প্লাস 1 সমান হলো 3। দেখো আমি তোমাদের বলি, এরকম সূত্র আমরা শিখছিলাম না, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হলো 1, তা কট স্কোয়ারকে ডানে পাঠাইলে 1 প্লাস কট স্কোয়ার সমান কি হয়? কসেক স্কোয়ার, এই যে কসেক স্কোয়ারের পরিবর্তে 1 প্লাস কট স্কোয়ার আমি লিখছি। তা কট স্কোয়ার কয়টা হলো? দুইটা কট স্কোয়ার। দেখো এটা কিন্তু আদর্শ দ্বিঘাত সমীকরণ না, এখানে কট স্কোয়ার আছে কিন্তু শুধু কট নাই, তাহলে এটা সমাধান করা অনেক সহজ হবে। আমি এক কাজ করি 1 কেও ডানে পাঠাই দিই এবার। তাহলে দেখো আমি কিন্তু বলেছিলাম তোমাদের যে আমরা কি করি, যখন এই ডান পাশে 0 বানাই তার মানে হলো এই পাশে মিডল টার্ম করে দুইটার গুণফল আসবে, হয় এটা 0 অথবা এটা 0, কিন্তু এখানে তো শুধু কট স্কোয়ার আছে, কোনো কট নাই সাথে, এমনি নর্মাল কট, তাহলে আমি এটাকে ডানে পাঠাই, পরে এখান থেকে সহজেই কটের মান বের হবে। তাহলে কট স্কোয়ার সমান আসতেছে 3 - 1 কত 2, আর এই 2টা নিচে যাবে যেহেতু গুণ ছিল, তাহলে 1 আসলো, তাহলে কট স্কোয়ার থিটা সমান হলো 1। ভালো করে লক্ষ্য করো এখানে কিন্তু ভুল করা যাবে না, আমি যদি স্কোয়ার তুলি তাহলে অবশ্যই প্লাস মাইনাস রুট দিতে হবে, কারণ এর আগে আমাদের ওটা গ্রহণযোগ্য হইতো না মাইনাসেরটা, এই জন্য আর কি প্লাস মাইনাস না দিলেও সমস্যা হয়নি, কিন্তু এখানে প্লাস মাইনাস দিতে হবে। তাহলে কটের মান 2টা আসতেছে,
একটা হলো +1, একটা হলো -1, কারণ √1 এর মান তো 1ই। তাহলে আমি cot থিটাকে একবার লিখবো +1 এবং একবার লিখবো হলো -1। তাহলে দুইটার জন্য আনসার বের হবে। দেখো, এই 1 এর জন্য দুইটা উত্তর আসবে। কই -1 কই গেল? আচ্ছা, এই -1 এর জন্য দুইটা উত্তর আসবে। এখন 1 এর জন্য দেখো cot প্লাস কোথায় কোথায় আগে বোঝার চেষ্টা করো। cot প্লাস হলো প্রথম এবং তৃতীয় চতুর্ভাগে। তাহলে এই 1 এর জন্য প্রথম এবং তৃতীয় চতুর্ভাগের মান আমাকে বের করতে হবে। তাহলে cot থিটা সমান cot কত ডিগ্রি মান 1? 45, 45 মানে হলো π/4। তাহলে থিটা সমান আসতেছে কত? π/4। উভয় পাশ থেকে cot আমি তুলে দিলাম। এটা তুলে দেওয়ার মানে কি? এটা কিন্তু একটা সূত্র। যদি cot থিটা সমান cot এটা হয় তাহলে অবশ্যই থিটা সমান এটা হবে। এখানে কিন্তু কাটাকাটি করিনি, এই ভুল বুঝো না। এটা গেল প্রথমটার জন্য, প্রথমটার জন্য কিচ্ছু লেখা লাগে না। এবার তৃতীয়টার জন্য বলো, তৃতীয়তে যাওয়ার নিয়ম কি ছিল? এক্স অক্ষে নামতে হবে সবসময়। তাহলে পাই প্লাস কিছু একটা, কিছু একটা মানে যেখানে যা থাকবে সেটা। তাহলে আমি লিখবো যে তৃতীয় চতুর্ভাগের জন্য। তাহলে আমরা এখানে পাচ্ছি হলো ডান পাশে, বাম পাশে ছিল cot থিটা, ডান পাশে হবে দেখো এটা লিখবো, এই π/4 এর সাহায্য নিয়ে লিখবো। তো তাহলে cot π/4 এর জায়গা হবে হলো পাই প্লাস π/4, পাই প্লাস π/4। এবার উভয় পাশ থেকে cot তুলে দিলে থিটা সমান, একটা লাইন কম করি দেখো, 4 একে 4 আর 1 5, লসাগু করলে 5 π/4 আসবে, মানে 5 π/4 আসবে। তাহলে দুইটা উত্তর পেয়ে গেছি, একটা হলো π/4, একটা হলো 5 π/4। এবার দেখো মাইনাসেরটা বাকি। তাহলে আবার cot থিটা সমান হলো -1। cot মাইনাস কোথায় কোথায়? cot মাইনাস হলো এইখানে আর এখানে, মানে তোমার দ্বিতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। দ্বিতীয়তে যাওয়ার নিয়ম কি বলছি? দ্বিতীয়তে বলছি হলো পাই মাইনাস থিটা, চতুর্থতে বলছি 2 পাই মাইনাস থিটা। এটা কিন্তু সবসময়ের জন্য। ট্যান আছে না, কট আছে না, সাইন আছে, এটা দেখার বিষয় না। চতুর্ভাগ কোনটা সেটা নির্দেশ করে আমরা এভাবে যাব, যখন এই শর্ত থাকবে আর কি। আর 9 10 এই শর্তই বেশি থাকে। তাহলে আমরা বলতে পারি যে কট কত ডিগ্রি মান 1, কট π/4 এর মান 1, তাহলে মাইনাস থাকতেই π/4 একবার লিখলাম। এবার আমি দেখব যে এটা কত, দ্বিতীয় চতুর্ভাগে। তা দ্বিতীয় চতুর্ভাগে জন্য তাহলে কট সমান হলো cot পাই মাইনাস π/4। আমি কিন্তু বারবার বলতেছি দ্বিতীয় চতুর্ভাগে যাবা কিভাবে? পাই মাইনাস করবা, মাইনাস কি করবা? এটা যা সেটা। তাহলে উভয় পাশ থেকে আমি যদি এখন cot তুলে দেই তাহলে থিটা সমান আসবে হলো এটা, পাই মাইনাস π/4। লসাগু করলে 4 একে 4 বিয়োগ 1 কত হয়? 3 π/4, 3 π/4। এবার যাই তাহলে আমরা কোন চতুর্ভাগে যাব? চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে 2 পাই মাইনাস থিটা। এর পরের লাইনটা দেখো, এই যে লাইনটার পরের লাইনটা, cot থিটা সমান হলো cot মাইনাস থাকবে না, কিন্তু আমি বারবার বলতেছি 2 পাই মাইনাস π/4, কারণ আমি এখানে এমন একটা কোণ লিখতেছি যে কোণটা চতুর্থ চতুর্ভাগ তোমার নির্দেশ করে। আর চতুর্থ চতুর্ভাগ মানেই তো cot মাইনাস, তাহলে আমার আবার নতুন করে মাইনাস রাখার তো কোনো প্রয়োজন নাই। তাহলে বা থিটা সমান হলো, লসাগু করলে হবে 4, 4 দুগুণে 8 পাই মাইনাস পাই। তাহলে কত আসতেছে? 7 π/4। এটা আনসার। তাহলে কয়টা আনসার আসলো? একটা, একটা, একটা আর একটা। তাহলে 4টা চতুর্ভাগের জন্য উত্তর আসছে, 4টা উত্তর আসছে। তাহলে আমি আশা করব তোমরা বুঝতে পারছো। এবার দেখো সব জায়গা 13 দিয়েছি কেন? এটা তো 9 নাম্বার। এখানেও একই শর্ত, সবগুলো শর্ত একই। এখানে tan আছে আর cot আছে। তাহলে tan আর cot কে পরিবর্তন করা খুব সহজ। আর এটা অনেক সহজ, দেখো এটা দুই ভাবে করতে পারবা। তুমি যদি চাও যে এই যে tan স্কয়ার থিটা আছে না, আর এটাকে 1/tan স্কয়ার লিখবা, তাহলে তো একটা অনুপাত হয়ে গেল, ইকুয়াল টু 2 না? 2 আমি এখানেই রাখলাম। তুমি একটু ভালো করে খেয়াল করো, এটাকে আমি ইচ্ছা করলে কিন্তু সূত্র বানাতে পারি এইভাবে। একটু লক্ষ্য করো, আমি কি এটাকে লিখতে পারি a স্কয়ার, ওই +2 কে বামে নিয়ে আসলে -2, সাথে tan থিটা ইনটু 1/tan থিটা দিতে পারি না? দেখো তো। আর এটাকে লেখা যায় 1/tan তার হোল স্কয়ার। তাহলে কি হলো? a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়ে গেল না এটা? সরি, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হয়ে গেল। তখন আমরা বলবো যে এটা হোল স্কয়ার উঠাই দিলে এটা 0 হয়ে যাবে। তখন তোমার tan মাইনাস 1/tan ইকুয়াল টু 0 হবে। তখন আড়াআড়ি গুণ করলে লসাগু করে tan স্কয়ার সমান 1 আসবে। এটা করলেও হয়। আবার তুমি যদি মনে করো যে না, এখানে লসাগু আগে করবা, আগে লসাগু করবা, তারপর সূত্র বানাবা, একই। তোমরা এভাবেও করতে পারবা, একই উত্তর আসবে তুমি যেভাবেই করো না কেন।
আমরা লসাগুই করে দিই, যাও। tan স্কোয়ার, তাহলে এখানে আসবে হলো tan 4 থিটা প্লাস 1 ইকুয়াল টু 2। আড়াআড়ি গুণ করলে আসতেছে হলো tan 4 প্লাস 1 ইকুয়াল টু 2 tan স্কোয়ার থিটা, 2 tan স্কোয়ার থিটা। আর গুণন করছি এটার সাথে এটা, এটার সাথে এটা। আমি ইচ্ছা করলে এই প্রথম লাইনকে উভয় পক্ষকে tan স্কোয়ার দিয়ে গুণ করলে একবার এই লাইনে চলে আসতে পারতাম। তোমরা শর্টকাট করতে পারবা, তোমরা এখন আমি বুঝাচ্ছি যেহেতু বড় করতেছি। এবার সবগুলোকে এক পাশে নিয়ে ডান পাশে 0 বানাই, যেহেতু এখানে আদর্শ দ্বিঘাত সমীকরণের মতো রূপ পেয়ে গেছি এখানে এটা। তাহলে এখানে আমরা সূত্র বানাতে পারি। এটা একটু বড় হচ্ছে হয়তো, ওই আগে যে পদ্ধতি দেখালাম ওটা একটু সহজ হতো এটার থেকে, মানে কম লিখতে হতো। সহজ মানে কি দেখো তো কি হলো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা গুণ করলে তো এটাই হয়। তাহলে সূত্র হয়ে গেল না? এটা দেখলেই চেনা যায় যে এটা সূত্র হচ্ছে। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল। এখন আমি যদি স্কোয়ার তুলে দেই তাহলে ডান পাশে রুট দিতে হবে, প্লাস মাইনাস রুট। এখন তুমি বলো জিরোর আগে প্লাস মাইনাস দিয়ে লাভ আছে কোনো? এজন্য দিব না। তাহলে এখানে আসে হলো tan স্কোয়ার থিটা সমান হলো 1। তাহলে tan থিটা কত হবে? একদম আগের অঙ্কের মতো হয়ে গেল। tan থিটা হবে কি, এইখানে প্লাস মাইনাস রুট ওভার 1 দিতে হবে। তুমি যদি প্লাস মাইনাস রুট ওভার 1 না দাও তাহলে প্লাস মাইনাস 1 একবারে দিলেও হবে। তোমাকে প্লাস মাইনাস দিতেই হবে, না হলে কিন্তু উত্তর কমে যাবে। তাহলে tan থিটা সমান কত? প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 1। তাহলে tan থিটা একবার প্লাস 1 নিব, tan থিটা সমান একবার মাইনাস 1 নিব। একদম আগের অঙ্কের মতো, একেবারে আগের অঙ্কের মতো, কোনো পার্থক্য নেই। দেখো আগের অঙ্কটাও দেখো, এখানে প্লাস মাইনাস 1 ছিল, প্লাস মাইনাস 1। আর মজার বিষয় হলো tan এবং cot এর জন্য এই আনসারের কোনো পরিবর্তন হবে না, একই উত্তর আসবে। একদম এটার মতো করে তোমরা করতে পারবা। আমি তোমাদের বলি, দেখো tan এবং cot এই দুইটারই 1 হয় π/4 এর জন্য। তা তুমি কি করবা, এখানে শুধু কটের জায়গায় tan থাকবে, এখানে π/4 একটা আনসার আসবে। আর তৃতীয় চতুর্ভাগের জন্য যেহেতু tan cot একই চতুর্ভাগে প্লাস মাইনাস হয়, তাহলে কটের জন্য যা যা ঘটছে ট্যানের জন্য তাই তাই ঘটবে। তাহলে আমি কি বলতে পারবো না যে তৃতীয় চতুর্ভাগের জন্য tan থিটা সমান tan π প্লাস π/4? একইভাবে শুধু কটকে tan দিয়ে রিপ্লেস করবা, করে এটার মতো করে তুমি লিখে নিতে পারবা। আমি একেবারেই শর্টকাটে করে দিব। দেখো tan থিটা সমান হলো 1, তাহলে একটা আসবে হলো π/4, তাহলে থিটা সমান একটা আসতেছে π/4। আবার তৃতীয়, আমি তৃতীয়র জন্য লিখতেছি শুধু, তৃতীয়র জন্য tan থিটা সমান হলো tan π প্লাস π/4। তাহলে থিটা সমান আসবে হলো 4 একে 4, 5 π/4। আর দ্বিতীয়র জন্য দেখো, দ্বিতীয়র জন্য আমরা কোনটা নিয়ে কাজ করব? tan থিটা সমান হলো -1, তাহলে tan -tan π/4। তাহলে আমরা পাবো এখানে tan থিটা সমান হলো, দ্বিতীয় যাওয়ার নিয়ম কি, পাই মাইনাস থিটা না, পাই মাইনাস π/4, পাই মাইনাস π/4। তাহলে 4 কে 4, 1 বিয়োগ 1, 3, তাহলে 3 π/4। আরেকটা বাকি আছে, সেটা হলো চতুর্থ চতুর্ভাগে। চতুর্থর জন্য আমরা লিখবো tan থিটা সমান হলো tan 2 π মাইনাস π/4। তাহলে শুধু থিটা আসবে হলো 4 দুগুণে 8 আর 8 বিয়োগ 1 কত, 7 π/4। মানে আমি এটা বললাম না, যেহেতু আগের বার এটা লিখে লিখে করাইলাম, এখন শুধু আমি সমাধানটা করে দিলাম। আমি আশা করবো বুঝতে পারছো। না বুঝলে আগেরটা আরেকবার দেখো। এবার দেখো এটাও সহজ, সেক এবং ট্যান দেওয়া, একটা অনুপাতে যাওয়া খুবই সহজ। এটা আমরা ইচ্ছা করলে সেক স্কোয়ারকে ট্যান স্কোয়ারে নিয়ে যেতে পারবো। দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার, সেক স্কোয়ার মানে কি 1 প্লাস ট্যান স্কোয়ার। আর এখানে ট্যান স্কোয়ার তো আছে আগে থেকে একটা, সমান 5/3। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 ট্যান স্কোয়ার থিটা, মানে দুইটা হচ্ছে ট্যান স্কোয়ার, আর এই প্লাস 1 সমান হচ্ছে 5/3। এবার আড়াআড়ি গুণ করে দেই, আর গুণন করলে দেখো কি হবে, 3 দুইটার সাথে গুণ হবে, তাহলে 6 ট্যান স্কোয়ার থিটা প্লাস 3 সমান হলো 5। দেখো তুমি ইচ্ছা করলে 1 কে পাশে নিয়ে লসাগু করতে পারতে, এটা তোমার ইচ্ছা, যেভাবে মন চাই করতে পারবা। আমার ট্যান এর মান বের করতে পারলেই চলে। তো 5 বিয়োগ 3 হবে, 3 ডানে চলে যাবে। যেহেতু এখানে দেখো এই ট্যান স্কোয়ার আছে কিন্তু কোনো নর্মাল ট্যান নাই, এই জন্য এটাকে ডানে পাঠিয়ে দিব। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো 6 ট্যান স্কোয়ার থিটা সমান 5 মাইনাস 3 কত, 2। তাহলে শুধু ট্যান স্কোয়ার থিটা আমরা পাবো হলো, এখানে 2 থাকবে আর এই 6 নিচে যাবে। তাহলে আমরা পাবো ট্যান স্কোয়ার থিটা সমান হলো 1/3
এবার আমি যদি এই স্কোয়ার তুলতে চাই, স্কোয়ার তুললে কি ঘটবে দেখো, প্লাস মাইনাস রুট ওভার দিতে হবে না, 1 কে রুট করলে 1ই হয়, আর 3 কে রুট করলে হবে √3। তাহলে আমরা পেয়ে গেছি। স্কোয়ার তো তুলে দিলাম তো স্কোয়ার থাকলো কি, যাই হোক ট্যান থিটার দুইটা মান, তাহলে আমি লিখতে পারি ট্যান থিটা সমান হলো শুধু 1/√3 একটা, আর একটা হলো -1/√3, দুইটা দিয়ে উত্তর বের করবো। এখন বলো ট্যান পজিটিভ কোথায় কোথায়, আগেও দেখাইলাম, আগের অঙ্কটার মধ্যে ওটা ছিল ট্যান পজিটিভ প্রথম এবং তৃতীয়, তাহলে এটার জন্য প্রথম এবং তৃতীয় উত্তর আমি বের করবো। তাহলে ট্যান থিটা, ট্যান কত ডিগ্রি মান, 1/√3, 30 ডিগ্রি মান, তাহলে π/6, তাহলে থিটা সমান আসতেছে π/6। তো এই পাইলাম একটা উত্তর প্রথম চতুর্ভাগের জন্য। এবার তৃতীয়র জন্য দেখো, তৃতীয় আমি তো বাংলা লিখতেছি না, তৃতীয় দিয়ে এরো চিহ্ন দিলে তুমি বুঝে নেবে তৃতীয় চতুর্ভাগের হিসাব। আর তৃতীয় চতুর্ভাগে যাওয়ার রাস্তা কি বলছিলাম দেখো, এটা না তৃতীয়, পাই প্লাস থিটা, কারণ ওয়াই অক্ষ ব্যবহার করা যাবে না, সবসময় এক্স অক্ষ ব্যবহার করতে হবে বলছিলাম। তাহলে ট্যান পাই প্লাস থিটা, পাই প্লাস থিটা, থিটা মানে হলো এখানে যা আছে তাই, π/6, তাহলে এখানে থিটা সমান আসতেছে হলো, লসাগু করলে 6 কে 6 আর 1 7, 7π/6, এটা গেল একটা। এবার আমরা দেখি এই মাইনাস ওইটা নিয়ে, আবার ট্যান থিটা সমান হলো -1/√3, তাহলে বলো ট্যান কত ডিগ্রি মান 1/√3, আগের মতোই ট্যান π/6 আসবে, কিন্তু এবার চতুর্ভাগ চেঞ্জ হবে, মানে 1/√3 এর জন্য তো ট্যান π/6, আর মাইনাস হয়ে গেছে না, তো মাইনাস হয় কোথায় কোথায়, দ্বিতীয় এবং চতুর্থ। দ্বিতীয় যখন বের করব দ্বিতীয় চতুর্ভাগের জন্য, বলো দ্বিতীয় চতুর্ভাগের জন্য কি লিখতে বলছিলাম, ট্যান পাই মাইনাস থিটা, পাই মাইনাস π/6, এই যে দ্বিতীয়তে যাওয়ার জন্য পাই মাইনাস করতে হবে, পাই পরিমাণ যে আবার মাইনাস করতে হবে, মানে ঘড়ি কাটার দিকে, তাহলে এটা, তাহলে থিটা সমান আসতেছে ট্যান ট্যান উঠে গেল, 6 কে 6 বিয়োগ 1, তাহলে 5π/6 এটা। আর আরেকটা বাকি আছে চতুর্থ চতুর্ভাগে, চতুর্থর জন্য, চতুর্থর জন্য পাবো তাহলে ট্যান থিটা, ট্যান চতুর্থ চতুর্ভাগে যাওয়ার উপায় কি বলছি, 2π মাইনাস থিটা, সবার জন্য একই কথা, 2π মাইনাস π/6, থিটা তো π/6, তাহলে শুধু থিটা পাচ্ছি হলো ট্যান ট্যান উঠে গেল, 6 দুগুণে 12 বিয়োগ 1, 12 বিয়োগ 1 মানে 11π/6, তাহলে আমরা এখানে উত্তর পেয়ে গেলাম আরো চারটা, দেখো একটা, এটা একটা আনসার, এটা একটা আনসার, এই একটা উত্তর, আর এই একটা উত্তরে, মোট 4টা উত্তর আসছে, এই 4টাই উত্তর এখানে। শুদ্ধি পরীক্ষা করা লাগবে না, কারণ আমি কোনো বর্গ করিনি, কিছুই করিনি, তাহলে এখানে শুদ্ধি পরীক্ষা না করলেও হবে, এটা উত্তর রেখে দাও। আর যদি করে দেখতে চাও করে দেখতে পারো। খেয়াল করো, এখানে বলছে 5 cosec স্কয়ার থিটা -7 cot থিটা ইনটু cosec থিটা -2 = 0। তো এটা বেশ কয়েকটা অনুপাত আছে এখানে, আমি যদি একটা অনুপাতে নিতে চাই, দেখো আমি সরাসরি cot বা cosec এ সহজে যেতে পারবো না, কারণ এখানে cosec আছে নরমাল, আবার cot ও আছে, স্কয়ার নাই, এগুলো থেকে কিন্তু তুমি সরাসরি cosec থেকে cot এ যাওয়া কঠিন। তাহলে আমরা কি করব, এগুলোকে sin cos এ নিয়ে যাবো, আগে আগে sin cos এ নিয়ে তারপর sin থেকে cos, cos থেকে sin ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবো। তাহলে আমি সবাইকে যদি sin cos এ নিতে চাই, বলো cosec স্কয়ার মানে কি 1/sin স্কয়ার না, cosec স্কয়ার মানে হলো 1/sin স্কয়ার, -7 cot মানে হলো cos/sin, আর cosec মানে হলো 1/sin, -2 = 0। দেখো তাহলে উপরে আসতে 5/sin স্কয়ার, কারণ পূর্ণ সংখ্যা সবসময় লবে গুণ হয়, আর এখানেও সবগুলো লব গুণ হলে 7 cos থিটা যাচ্ছে উপরে, আর নিচে আসতেছে sin এর স্কয়ার, আর এখানে -2, এটা রয়ে গেল। এবার এটা লসাগু করা যায়, দেখো লসাগু করলে আসে হলো sin স্কয়ার থিটা, এটাও sin স্কয়ার, এটাও sin স্কয়ার, তাহলে কোনো পরিবর্তন হবে না, 5 - 7 cos থিটা, কিন্তু এটার নিচে তো একটা 1 আছে, তাহলে 1 দিয়ে এটাকে ভাগ করলে sin স্কয়ারই থাকে, এখন sin স্কয়ার দিয়ে -2 গুণ করলে 2 sin স্কয়ার থিটা হবে = 0। এবার আর গুণন করলে 0 এর নিচে কিছু নেই, মানে একটা 1 আছে, 1 এর সাথে লব গুণ হবে, আর এই হরের সাথে এই লব গুণ হবে, তার মানে sin স্কয়ারের সাথে 0 গুণ হলে 0, আর এই 1 এর সাথে এটা গুণ হবে হলো 5 - 7 cos -2 sin স্কয়ার থিটা = 0, কারণ এটার সাথে এটা গুণ করলে 0। এবার দেখো খুব সহজ হয়ে গেছে অঙ্কটা,
সাইন স্কোয়ারকে আমি খুব সহজে কজে নিতে পারবো, তাহলে সবগুলো একটা অনুপাত হয়ে যাবে। একটা অনুপাত হলেই তো আমার লাভ। তাহলে 7 cos থিটা মাইনাস 2, এখন সাইন স্কোয়ারকে লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, বা 5 মাইনাস 7 cos থিটা, এটা গুণ করলে হবে মাইনাস 2, মাইনাসে মাইনাসে প্লাস 2 cos স্কোয়ার থিটা সমান হলো 0। এবার একটু সাজিয়ে লিখি, 2টা cos স্কোয়ার থিটা মাইনাস 7 cos থিটা, 5 বিয়োগ 2 কত হবে? 3। এবার দেখো আবার মিডিল টার্ম করা যাবে, মধ্যপদ বিভাজন করা যাবে। এটা গুণ করলে হয় 3 দুগুণী 6, আর 7 আছে, তাহলে -6 -1, তাহলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 6 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। 2 cos থিটা যদি কমন নেই, তাহলে দুইটাকে 2 cos থিটা দিয়ে ভাগ দিলে হবে হলো এখানে cos থিটা, আর এখানে হবে হলো 3। -1 কমন নিলে দুটা থেকে শুধু চিহ্ন চেঞ্জ হবে, cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। আবার cos থিটা মাইনাস 3 কমন নেওয়া যায়, cos থিটা মাইনাস 3 যদি কমন নেই, দেখো এখানে cos থিটা মাইনাস 3, এখান থেকেও cos থিটা মাইনাস 3 থাকে, তাহলে থাকে কি 2 cos থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1। তাহলে দুইটার গুণফল 0, তাহলে হয় এটা 0 অথবা এটা 0। তাহলে হয় cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি cos থিটা এর মান 3, যেটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় কয়েকবার বলছি, এখন আর বলবো না। যে সাইন এবং কজের মান -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ, কেন সেটা বলছি, এখন আর বলবো না। এখান থেকে আমরা cos থিটা এর মান পাবো হলো হাফ, 1 এর পাশে পাঠালে 2 আবার নিচে চলে যাবে। এখন এই cos এর মান হাফ, কয়েকবার ব্যবহার করলাম এটা। দেখো cos পজিটিভ কোন কোন চতুর্ভাগে? cos পজিটিভ হলো প্রথম চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগে। তাহলে দুইটা উত্তর বের হবে, একটা প্রথমের জন্য, একটা চতুর্থের জন্য। তা প্রথমেরটার জন্য তো একেবারেই সহজ, দেখো cos থিটা, cos কত ডিগ্রি মান হাফ বলো? cos 60 ডিগ্রি মান হাফ, মানে π/3। তাহলে থিটা এর মান সরাসরি π/3 চলে আসলো। আরেকটা বাকি হলো চতুর্থ চতুর্ভাগের জন্য। এখন বলো চতুর্থ চতুর্ভাগের জন্য নিয়ম কি? চতুর্থ চতুর্ভাগে যাওয়ার রাস্তা তো একটা, 2π - থিটা। থিটা মানে কি? π/3। তাহলে আমি লিখতে পারি cos থিটা সমান হলো cos 2π - থিটা, এটা π/4। তাহলে উভয় পাশ থেকে cos তুলে দিলে থিটা সমান আসবে, ও এখানে থিটা ভুলে লিখছে, থিটা দিও না। তাহলে 3 দুগুণী কত? 6 বিয়োগ 1, 5π/3। তা এটা আনসার, এটা আনসার। এই দুইটা উত্তর। আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো। দেখো এই ম্যাথটা কিন্তু একটু ব্যতিক্রমী। এখানে শর্ত কিন্তু পরিবর্তন হয়েছে, শর্তের মধ্যে এখানে 0 সহ আসছে। দেখো আগের অঙ্কগুলোর জন্য এটা 13 না, এটা 9, কিন্তু 9 এর 6 আর কি। এখন দেখো এই শর্তটা আর কাজ করবে না এখানে, এই শর্ত না, এটার জন্য আলাদা শর্ত। সেটা হলো 0 সহ 2π পর্যন্ত। এর আগের গুলো কিন্তু 0 থেকে বড় আর 2π থেকে ছোট ছিল, কিন্তু এখানে 0 সহ 2π পর্যন্ত তোমাকে নিতে পারবে, 2π সহ। তো এখানে দেখো এটা সবার আগে যে কমন ভুল করে, এখানে অনেক কিছু শেখার আছে। দেখো সবাই sin x কেটে দিতে চায়, তাহলে 2 cos x সমান আসে হলো 1, এখান থেকে মান বের করে তারা যেটা করলে সেটা, এটা করলে তোমাদের ভুল হবে। কেন ভুল হবে? দেখো আমরা কখন উভয় পাশ থেকে একটা জিনিস কাটতে পারি, একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা শিখে রাখো। দেখো তোমাকে যদি বলা হয় 2x স্কোয়ার ইকুয়াল টু 4x, এখান থেকে x এর মান বের করো। তুমি যদি বলো যে উভয় পাশ থেকে x দিয়ে ভাগ করি, করার পর এটা আসলো, তাহলে x সমান আসলো কত? 2। তোমার উত্তর একটা হয়েছে, আংশিক হয়েছে, অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি। কি জন্য? দেখো এটার মূলত প্রসেসটা হলো এমন, 2x স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2x কমন নিলে x মাইনাস 2 আসবে, তখন তুমি পাবা হলো হয় এখানে এটা সমান 0, মানে x সমান 0 আর কি, 2 তো 0 হবে না, অথবা এটা সমান 0। যখন x সমান 0 হবে আর এটা সমান 0 হবে, তখন x এর মান আসবে দুইটা, একটা আসবে 0, একটা আসবে কি 2। তো এখন তুমি এখান থেকে যদি এভাবে x কেটে দাও, তাহলে উত্তর কয়টা আসে? একটা। আমি তোমাকে একটা কথা বলে রাখি, শুনো। সেটা হলো তুমি এই যে চলক না, x তো চলক, তা চলক কাটাকাটি করতে পারবা না, চলক একটা শর্তে কাটতে পারবা। সেটা হলো তুমি যদি নিশ্চিত থাকো এটা 0 হবে না,
তাহলেই তুমি এক্স দিয়ে ভাগ করতে পারবে উভয় পক্ষকে, অন্যথায় পারবে না। তো এখানে যেহেতু আমি জানি না এক্স এর মান 0 হবে কিনা, হতেও পারে, তাহলে এক্স আমি কাটতে পারবো না, কাটলে ভুল হয়ে যাবে। তার মানে আমি তখনই কাটতে পারবো যখন আমি একদম নির্দিষ্ট করে বলতে পারবো যে এক্স নট ইকুয়াল টু 0, এটা হবেই না 0, তখন আমি এক্স কেটে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো এইখানেও দেখো চলক আছে, সাইন দুই পাশে আছে, তা এটা তো চলক আছে, এখানে এক্স আছে না সাইনের সাথে, তা সাইন এক্স এর মান কি 0 হতে পারে না? হতে পারে। এক্স এর মান 0 হলে সাইন এক্স এর মান 0 হয় না? 0 হয়। তাহলে আমি কিভাবে কাটবো উভয় পাশ থেকে এটা? কাটলেই অঙ্ক হবে না। তাহলে কাটা যাবে না, কোনোভাবেই কাটা যাবে না। যদি এমন হতো যে sin x এর মান কোনোদিন 0 হয়ই না, তাহলে আমরা কাটতে পারতাম উভয় পাশ থেকে। তাহলে আমরা এখানে উভয় পাশ থেকে sin x কাটবো না, কি করব তাহলে? sin x কে বামে নিয়ে চলে আসি। তাহলে 2 sin x cos x, সাথে বাম থেকে ডানে sin x ডান থেকে বামে sin x আসলে হবে মাইনাস sin x। এবার উভয়টা থেকে আমি sin x কমন নিতে পারি। দুইটা পদ থেকে sin x কমন যায়, এখান থেকে দুই জায়গা থেকে। তাহলে এখানে থাকবে 2 cos x আর মাইনাস 1। sin x দিয়ে এটাকেও ভাগ করব, এটাকেও ভাগ করব, যা হবে বসিয়ে দিব। তাহলে এটা আর এটার গুণফল 0। তাহলে হয় এটা 0 অথবা এটা 0 আমরা লিখতে পারব। হয় sin x সমান 0 অথবা 2 cos x minus 1 সমান 0। একটা জিনিস লক্ষ্য করে ভালো করে, sin এর মান 0 হতে পারবে এই শর্তের মধ্যে কতবার? একটু বোঝার চেষ্টা করো। sin এর মান কখন 0 হয়? sin এর মান 0 হয় যখন x অক্ষের উপর প্রান্তীয় রশ্মিটা থাকে, মানে আমি যে রশ্মিটাকে ঘুরাবো সেটা x অক্ষের উপর যতবার থাকবে ততবার 0 হবে। তাহলে একদম শুরুতে 0 ডিগ্রি এর জন্য বা 0 এর জন্য x অক্ষের উপর থাকবে, এখানে কোনো লম্ব থাকবে না। দেখো আমি যদি এই ঘূর্ণনশীল রশ্মিটা মানে আদি রশ্মি আর প্রান্ত রশ্মি যেহেতু একই জায়গা, প্রান্তীয় রশ্মি থেকে আদি রশ্মির উপর যদি আমি লম্ব টানি, লম্বের মান থাকবে? লম্বের মান 0 হবে না। যেমন দেখো এটুকু থাকলেও লম্বের মান কিন্তু কিছু একটা আছে, কিন্তু যদি একেবারে এই অক্ষের উপরই থাকে তাহলে লম্বের মান 0। আর লম্বের মান 0 মানে sin 0, কারণ sin মানেই তো লম্ব বাই অতিভুজ। এখন লব 0 হলে হর যাই হোক 0ই তো হবে। তার মানে দেখো 0 এর জন্য একবার 0 হবে, পায়ের জন্য একবার 0 হবে, মানে 180 ডিগ্রি যখন আসবে তখন আবার x অক্ষের উপর আসবে, তখন আরেকবার 0 হবে। আবার 360 ডিগ্রি পুরাটা 2 পাই পরিমাণ যখন একবার যাব তখনও আরেকবার 0 হবে। তার মানে 0 এর জন্য 0 হবে, 2 পায়ের জন্য 0 হবে, আবার শুধু পায়ের জন্যও 0 হবে। আশা করবো বুঝতে পারছো 0 কখন কখন হবে sin x এর মান। তুমি মনে রাখবা sin এর মান, sin থিটা এর মান 0 হবে যদি ঘূর্ণনশীল রেখাটা x অক্ষের উপর অবস্থান করে। আর x অক্ষের উপর অবস্থান করে 0 ডিগ্রির সময়, পায়ের সময় মানে 180 ডিগ্রির সময়, আর 2 পাই মানে 360 ডিগ্রির সময়। তাহলে এখানে আমরা লিখতে থাকি sin x সমান হচ্ছে sin 0, এটা লেখা যায়। তাহলে x এর মান আসতেছে হলো 0। আবার sin x সমান sin পাই লেখা যাবে, sin পাই মানে 180 ডিগ্রির সময়ও 0 হবে। তাহলে x সমান আসতেছে পাই, এবং sin x সমান sin 2 পাই লেখা যাবে, কারণ 2 পাই মানে কিন্তু 360, কারণ 2 পাইও নেওয়া যাবে এখানে। তাহলে x এর মান আসতেছে হলো 2 পাই। তাহলে x এর অলরেডি 3টা মান চলে আসছে 0 এর জন্য। আর এটার জন্য যেটা, এটা একদম আগের অঙ্কের মতো, 2 cos x সমান 1 বা cos x সমান হলো 1/2 cos কত ডিগ্রি মান? হাফ। cos 60 ডিগ্রি মান হাফ, মানে π/3 এর মান। এইবার দেখো এটা পজিটিভ, এটা কিন্তু চতুর্ভাগে থাকবে, অক্ষের উপর না, চতুর্ভাগে। তাহলে এখানে আমি খুঁজে নিই কোথায় কোথায় পজিটিভ হয় cos। প্রথম এবং চতুর্থ, প্রথম এবং চতুর্থর জন্য দেখো অলরেডি প্রথম চতুর্ভাগের জন্য এটা তো উত্তর এসেই পড়ছে। এখন চতুর্থর জন্য, চতুর্থতে যাওয়ার জন্য উপায় কি বলেছিলাম আমি? আমরা সবসময় x অক্ষকেই বেছে নিব। যেমন দ্বিতীয় যাওয়ার জন্য নিয়ম হলো পাই মাইনাস কিছু একটা, তৃতীয় যাব পাই প্লাস কিছু একটা দিয়ে, চতুর্থতে যাব হলো পাই 2 পাই মাইনাস কিছু একটা। এই কিছু একটা মানে হলো এখানে যে কোণটা থাকবে সেটা। এক এক অনুপাতের জন্য এক এক মান থাকতে পারে, কিন্তু সাইন থাক, কস থাক, ট্যান থাক, কট থাক, যাই থাক, চতুর্ভাগে যাওয়ার পদ্ধতি একই। কারণ আমার এখানে 0 থেকে 2 পাই সীমাবদ্ধ করে দিয়েছে, তাহলে আমি এদিক থেকে ঘুরেই যাব। কিন্তু এই শর্ত যদি পরিবর্তন হয়, মাইনাস দেখা যেতে বলতো -2 পাই পর্যন্ত, তখন কিন্তু অন্যভাবে যেতে হতো। আমি তোমার বইয়ের মধ্যে যে অঙ্কগুলো আছে এই নিয়মের মধ্যে সব হয়ে যায়, এই জন্য এভাবে বলতেছি আর কি। তাহলে চতুর্থতে যাওয়ার জন্য আমি তাহলে চতুর্থর জন্য আমরা লিখতে পারি, আমি কিন্তু বাংলা কথা পুরোটা লিখতেছি না, এটা চতুর্থ লিখছি মানে বুঝবা যে চতুর্থ চতুর্ভাগের জন্য আমি বের করতে চাচ্ছি। তাহলে cos x, এই cos x সমান হলো cos 2 পাই মাইনাস থিটা বলছিলাম, থিটা মানে হলো এখানে যে কোণটা থাকবে সেটা,
তো উভয় পাশ থেকে cos তুলে দিলে x সমান থাকে এটা, আর এটা লসাগু করলে পাবো হলো 6 পাই মাইনাস পাই। তাহলে 5 পাই বাই 3 আসলো, 5 পাই বাই 3। তাহলে x এর মান আমি পাইলাম কয়টা? 0, কমা পেয়েছি হলো পাই বাই 3, পাই বাই 3 পেয়েছি হলো 5 পাই বাই 3, ও পাই পেয়েছি, পাই 5 পাই বাই 3 আর 2 পাই। তাহলে কয়টা আনসার আসলো? 5টা। x এর মান বা কোণের মান এখানে 5টা আসছে। তুমি যদি সাইন সাইন কেটে দিতে তাহলে তোমার 3টা উত্তর চলে যাইত, 2টা উত্তর আসতো, তোমাকে 2 মার্কও দিত না। আমি আশা করব তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।